আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ২-১ মাস যাবৎ আমি খেয়াল করতে পারতেছি অসংখ্য লোক কমেন্ট করতেছিলেন যে আসলে রঙের দাম কত, কোন রঙের দাম কত, ভিতরে বাইরে যে আমরা রং ইউজ করি বিল্ডিংয়ে সেগুলোর কোনটার টার দাম কত, এই বিষয় নিয়ে অনেকের কোশ্চেন ছিল। তো সেই সুবাদে আমি আজকে রঙের যে আপনার ভিতর এবং বাইরের কোথায় কোনটা কোন প্রসিডিউরসে অ্যাপ্লাই করতে হয় এবং এটার দাম কেমন এই বিষয় নিয়ে আমি ফুল একটা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব, বাট একটু সময় লাগবে, শর্টকাট করা যাবে না। যেহেতু একই সময় আমি প্রসিডিউরস নিয়েও কথা বলবো, কীভাবে কাজ করতে হয় এবং কি এটার দাম কত সেই বিষয় নিয়ে কথা বলবো। বাট আপনি নিজে থেকে মিস্ত্রি নিয়ে কাজ করেন অথবা হচ্ছে কন্ট্রাক্টে দেন, আপনি যেন নিজেই অবজারভেশন করতে পারেন আপনার বাড়ির কাজটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। প্রথমেই বলি, যদি এটা হচ্ছে সিলার ইঞ্জিন, এটা ঘুরান্ত, এটা নামটা, এটা হচ্ছে বার্জার কোম্পানির। অ্যাকচুয়ালি আমি বার্জার কোম্পানির কোনো মার্কেটিং করতেছি বিষয়টা এরকম না, বাট আমি যেহেতু ইউজ করি সেই সুবাদে হচ্ছে এটা প্রোডাক্টটা দেখাবো। আপনারা চাইলে নিরোলক আছে সেটা ইউজ করতে পারেন, আরও কিছু কিছু বিভিন্ন কোম্পানির রং আছে। হ্যাঁ, হ্যাঁ, এশিয়ান আছে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছি না, বাট আমি যেহেতু এই মুহূর্তে হাতের কাছে যেটা আছে সেটা নিয়েই কথা বলতে চাচ্ছি। তো এটা হচ্ছে, এটা বার্জার, এটার নাম কি আমি কোশ্চেন করবো। এটা হচ্ছে নাম সিলার। সিলার কখন করতে হয়? সিলার প্রথমে ওয়ালটা সারফেস করতে হবে। কিভাবে কাজ করতে হয় বলেন। ওয়ালটা পাথর দিয়ে প্রথমে ঘষতে হবে। তারপর পাথর 120 পাথর দিয়ে ঘষতে হবে। ঘষার মানে পর প্লাস্টারের মধ্যে হ্যাঁ, পাথর দিয়ে আমার প্রথমে ঘষতে ঘষতে হবে। হবে। ঘষার পরে একদম স্মুথলি ফিনিশ করতে হবে, মানে হ্যাঁ, হাত দিয়ে টাচ করলে পরে যেন হাতের মধ্যে কোনো দানা দানা না লাগে। না লাগে। আচ্ছা। তারপরে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি পাথর দিয়ে যে ওয়ালটা ঘষলাম, হুম ঘষার পরে ছোট ছোট বালিকণা ওই ওয়ালের সাথে থাকে। হুম এগুলো যদি ঝাড়ু দিয়ে, হুম ফুল ঝাড়ু যদি যদি না ঝাড়া হয় হুম 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 তাহলে সিলারটা ভালোভাবে হবে না, আচ্ছা প্রপারলি বসবে না, আচ্ছা দানা দানা থাকবে। পুরি আচ্ছা। পুরি পুরির কাজ করতে গেলে পরে সমস্যা হবে। তো ওয়ালটা ভালোভাবে ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা পাথর দিয়ে আচ্ছা, ঘষা তার আগে হবে। একটু দেখে নেই এই সিলারের দাম কত। 48 আচ্ছা, সিলারের দাম দেখার আগে এটা কত লিটার সিলার থাকে, সিলারের দাম কত 18 লিটার। দেখিয়ে, কোথায় কোথায় লেখা থাকে দেখান আমাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে জি, এই হচ্ছে 18 লিটারের সিলার। এইটা হচ্ছে সর্বপ্রথমই অ্যাপ্লাই করতে হবে বিল্ডিং এ, যখন ঘষা মাজা শেষ হবে, পরিষ্কার টরিষ্কার শেষ হবে, তখন মূলত সিলারটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই সিলারের দাম, হ্যাঁ, দাম দাম দেখেন কত আছে, মার্কেট প্রাইস কত। প্রাইস লেখাই আছে কত টাকা মার্কেট প্রাইস কত? 4835 টাকা। হ্যাঁ, 4835 টাকা। আরেকটু দূরে নেন, আরেকটু আমি জুম করে হ্যাঁ হ্যাঁ জুম করে দেখাই জি। হ্যাঁ, 4835 টাকা এটা মার্কেট প্রাইস। আর হ্যাঁ, আটটা টান দেন। প্রাইস হচ্ছে 4835 টাকা। এই সিলারের দাম হচ্ছে 4835, 18 লিটার। আচ্ছা, এটা কি বাইরের না ভিতরের, কোথায়? এটা ভিতরে। ভিতরের সিলার। বাইরের জন্য কি? বাইরের জন্য আলাদা সিলার আছে। বাইরের জন্য আলাদা সিলার আছে। আলাদা। আচ্ছা, ওইটাও আমরা দেখাবো কয় টাকা দাম, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, এই গেল সিলার। সিলারটা কি সিলেটে অ্যাপ্লাই করার প্রসিডিউরটা যে বলে দেন, এখানে অনেকে আছে দেখতেছে, সিলারটা কিভাবে ব্যবহার করতে হবে। সিলারটা 1:1 ইউজ করতে হয়, যে পানি সিলার যতটুকু দেবো পানি অতটুকু দেবো। এখানে 18 লিটার সিলার আছে, 18 লিটারের সাথে 18 লিটার পানি মিক্স করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে পানি দিয়ে এই 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 সিলারটাকে মিক্স করতে হবে। মিক্সিংটা কিভাবে করতে হবে মিক্সিং? এরকম আর একটা ডিব্বা লাগবে। আচ্ছা, তারপর ওটার পানি মোট 3টা ডিব্বা লাগবে। 3টা ডিব্বা হলে পরে মিক্সিং সুবিধা হবে। আর যেহেতু আপনি মনে করেন যে এখানে যারা আছে সবাই নতুন, সুন্দর করে ডিটেলস একদম সুন্দর করে বলেন, না বুঝিয়ে বলেন, সমস্যা নেই, সময় নিয়ে বলেন, ধীরে ধীরে বলেন। 3টা ডিব্বা হলে কি হবে, এখানে যে সিলার আছে হ্যাঁ হ্যাঁ, 2টা ডিব্বার মধ্যে বসে বসেন বসেন বলেন না। হ্যাঁ, 2টা ডিব্বার মধ্যে আলাদা সিলার রাখলাম। মনে করেন 18 লিটার সিলার আছে, একটা ডিব্বার মধ্যে 9 লিটার আর একটা ডিব্বার মধ্যে 9 লিটার। তাহলে 2টা ডিব্বার মধ্যে 18 লিটার সিলার রাখলাম, আর এক ডিব্বার মধ্যে পানি নিয়ে আসলাম, 18 লিটার পানি নিয়ে আসলাম। পানি নিয়ে আসার পরে 2 ডিব্বা যে সিলার রাখলাম হচ্ছে 2 ডিব্বার মধ্যে 9 লিটার সিলারের সাথে 9 লিটার পানি দিলাম, আর একটা ডিব্বার সাথে 9 লিটার সিলারের সাথে 9 লিটার পানি দিলাম। তাহলে মিক্স করে ওই সিলারটা যে পানি দিতে হবে
ওই যে পানির যে ডিব্বা নিয়ে আসলাম 18 লিটার ডিব্বা, পানির ডিব্বা, সেই ডিব্বা তো খালি হয়ে গেল। এখন ওই ডিব্বার মধ্যে যদি সিলার গুলো মিক্স করি তাহলে প্রপারলি মিক্স হবে। আচ্ছা, সিলার মিক্সিংটা মনে করেন আমরা জানলাম কিভাবে সিলার মিক্স করতে হবে, সিলার কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা জানলাম, এবং এরপরে সিলারের পরে যেটা ব্যবহার করতে হয় সেটা কি? পুটি। পুটি। আচ্ছা, পুটির দামটা কত সেটাও আমরা জানবো, আসলে পুটির ডিব্বাও দেখবো আর কি। এখন এই সিলারটা কবে মারতে হয়? সিলারটা ফার্স্ট টাইমে একবার ওয়ালে একবার মারতে হয়। একবার মারতে হয়। আচ্ছা, তারপরে পেন্ট করার পর কতক্ষণ সিলার মারার পর পুটি মারার আগে কতক্ষণ ওয়েট করতে হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা অপেক্ষা করতে হবে 6 আর ঘন্টা অপেক্ষা করলে পরে এই পুটি মারতে পারবো। আচ্ছা, সিলারের পরে আমরা যদি পুটি দেখি, পুটিটা নিয়ে আসেন তো। ঠিক আছে, পুটিটা নিয়ে আসেন, আমরা দেখি। দরজা, হ্যালো হ্যালো হ্যালো, ও ইঞ্জিনিয়ার, দরজা খুলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো পুটি আসলে পুটিটার দাম কত এবং পুটিটাও কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা দেখবো। পুটি যেটা সেটা ইতিমধ্যে আমরা স্টোর থেকে নিয়ে আসার চেষ্টা করতেছি। জি, আচ্ছা, এই হচ্ছে পুটি। জি, পুটিটা উপরে রাখেন, দরজাটা একটু লাগাই দেন, এটার উপরেই রাখেন পাশাপাশি। আচ্ছা, এটা হচ্ছে পুটি। হ্যাঁ, এই পুটিটা কি ইনসাইডের না আউটসাইডের, বাইরে বাইরে না ভিতরে? ওয়াল পুটি। হ্যাঁ, ভিতরের পুটি। এটাও ভিতরের পুটি। আচ্ছা, এই পুটির দাম কত তার তা জানার আগে পুটিটা কত কত কেজি এটা পুটি দেখান, ঘুরান দেখো, আমার দর্শকরা দেখো কত কেজি, ঘুরান একটু, ঘুরাইলে দেখো। হ্যাঁ, এই যে হচ্ছে 25 কেজি। মূলত এইগুলা সিলার 18 এবং পুটি 25, এটাই হচ্ছে সর্বনিম্ন, এর নিচে এগুলো পাওয়া যায় না। নিচে ছোট ছোট ডিব্বা আছে, যার যেরকম লাগে সে সেরকম নিয়ে আসে। নো, পুটির সিলারের এর নিচে হয় না, রং হয়। ঠিক আছে, আচ্ছা ঘুরান এটা। আচ্ছা, পুটির দামটা আমি বলার আগে বলেন পুটিটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। পুটিটা তো রেডিমেড পুটি। হ্যাঁ, মানে কোম্পানি থেকে ডাইরেক্ট তৈরি করে আসছে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমার আর আলাদাভাবে মিক্স করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই করবেন কিভাবে ওয়ালে? এখন এই পুটি কাটার জন্য এক ধরনের ফর্মিকার বলে। আচ্ছা, যন্ত্র যেটা দিয়ে মূলত কেউ বলে পাটি, হ্যাঁ, কেউ বলে ফর্মিকার, ওইগুলো দিয়ে পুটিটা কাটতে হয় ওয়ালে। মানে ওইটা দিয়ে মূলত ওয়ালের মধ্যে যেটা দিয়ে অ্যাপ্লাই করবে ওই যন্ত্রের নাম হচ্ছে সেটা, তাই তো? ওটা যদি কেউ হাত দিয়ে পারে হাত দাও করতে পারে, কিন্তু হাত দিয়ে করলে সুন্দর হবে না, রাইট? এই তো, জি, মূলত এটা হইতেছে ওয়ালের মধ্যে লাগাইতে হবে সুন্দর করে, মানে ওয়ালটা যাতে মসৃণ থাকে, ফিনিশিং সুন্দর দেখা যায়, সেই জন্য মূলত পুটিটা ইউজ করা হয়। আচ্ছা, পুটি কয়বার কাটতে হবে? পুটি 2 বার কাটতে হবে। পুটি 2 বার কাটতে হবে। একবার পুটি ব্যবহার করার পরে কতক্ষণ অপেক্ষা করতে হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি দ্বিতীয়বার এই পুটি কাটতে পারবো, রাইট? আচ্ছা, এই পুটির প্রাইস কত? 2485 টাকা। 2485 টাকা। এখন যদি এই যে সিলার এবং পুটি কেউ যদি হচ্ছে আপনার কাছ থেকে কিনতে চায়, সেই ক্ষেত্রে কি আপনি এই প্রাইজে রাখবেন নাকি কম দেবেন? এটা তো নিশ্চয়ই কম দেব। আচ্ছা, এখন এটা তো কোম্পানির রেঞ্জ, এখন আমার কাছ থেকে নেবে আসলে অবশ্যই কম পাবে কিছু। আচ্ছা, ঠিক আছে। তবে কিছু বলতে আমি আশাবাদী আপনি সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই হচ্ছে এটা ডেলিভারি দেওয়া হবে। আমি যদি এটা হচ্ছে কাছ থেকে দেখাই আসলে এটা প্রাইস কত, তাহলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে মার্কেট প্রাইস 2485 টাকা। বাট আপনারা চাইলে পরে এটা হচ্ছে আরো কম রেটে নিতে পারবেন। আমি আরো এই হচ্ছে মূলত প্রাইস। আচ্ছা, এই গেল হচ্ছে সিলার এবং পুটি, এটা ভিতরের, তাই না? এখন যদি এই দুটো হওয়ার পরে দেন 3 নম্বরে কি ব্যবহার করতে হয়? এখন না, এইটা পুটি যে ওয়ালে আমি ইউজ করলাম, ইউজ করার পর তো পুটিটা আবার করতে হবে, কি করতে হবে? সিরিজ পেপার আছে, সিরিজ পেপার দিয়ে ওই পুটিটাকে ঘষতে হবে। আচ্ছা, পুটিটা শুকানোর পরে প্রথমে 2 কোট পুটি কাটলাম, 1 কোট কাটার পরে 8 ঘন্টা ওয়েট করলাম, ওয়েট করার পর আরেক কোট কাটলাম, আরেক কোট কাটার পরে পুটিটা সুন্দরভাবে শেষ কাগজ দিয়ে ঘষলাম, শেষ কাগজ দিয়ে ঘষার পরে দেন আবার আমি সিলার ইউজ করলাম। আচ্ছা, মানে সিলার তাহলে 2 বার? হ্যাঁ, সিলার। আচ্ছা, প্রথমত হচ্ছে সিলার মারতে হবে, 6 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে এই পুটিটা ব্যবহার করতে হবে, পুটিটা শুকানোর জন্য পর্যাপ্ত সময় 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। এরপরে
দেখতে হবে যে কোথায় কোথায় পুটিটা কম হয়েছে, ওই জায়গায় আবার পুটি অ্যাপ্লাই করতে হবে। পুটি অ্যাপ্লাই করে ওটাকে সুন্দর করে ঘষে, শুকানোর পরে ঘষে দ্বিতীয়বার আবার সিলার ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, ইউজ করলাম, দ্বিতীয়বার আমি আবার সিলার ইউজ করলাম। সিলার ইউজ করার পরে দেন আমি রঙে যাব, রাইট? জি, রংটা বের করেন তো দেখি। আচ্ছা, এটা হচ্ছে ইজি ক্লিন। এটা কত লিটারের? 3.6 লিটার। 3.6 লিটার, হ্যাঁ। আচ্ছা, 3.6 লিটারের 3.6 লিটার। আচ্ছা, 3.6 লিটারের ইজি ক্লিন। এটা তো বিভিন্ন কালারের হয়ে থাকে, তাই না? এটা 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 কি কালার আছে? অফ হোয়াইট? ব্রিল হোয়াইট। হ্যাঁ, ব্রিল হোয়াইট। আচ্ছা আচ্ছা। যদি হ্যাঁ, এটা হচ্ছে একটু একটু নিচে এখানে রাখেন। এটা এটা কিভাবে ব্যবহার করতে হয় বলেন? এটি পানি দিয়ে মিক্স করতে হয়। রং, এটা কিন্তু রং, রাইট? এটা রং। আচ্ছা, রংটাও পানি দিয়ে মিক্সিং করতে হবে, হ্যাঁ। কিভাবে? সিলার যেমন মিক্স করছি 1:1, 18 লিটার সিলারের সাথে 18 লিটার পানি। আর এখানে ইউজ করতে হবে 3 লিটার রঙের সাথে 1 লিটার পানি। 3 লিটার রঙের সাথে 1 লিটার পানি। 1 লিটার পানি। আচ্ছা, এই যে আমরা যেগুলো বলতেছি এগুলো সবকিছুই এগুলার লেভেলে গায়ে লেখা আছে না? হ্যাঁ, অবশ্যই গায়ে লেখা আছে। সবকিছু আপনারা, কেউ যদি না বোঝে তাহলে গায়ে সুন্দরভাবে লেখা আছে। এটা যে মনে রাখতে হবে বিষয়টা এরকম না। আপনি যখন কিনবেন তখন এটা গায়ের মধ্যে যদি আপনি খেয়াল করেন তখন এটা বুঝতে পারবেন কিভাবে পানি কতটুকু মিক্স করতে হবে। তবে ওয়ার্কিং প্রসিডিউর যেটা কোন ওয়েতে কাজ করলে টিকসই হবে লং টাইম, সেটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে জানতে পারতেছেন এখন এই মুহূর্তে, যদি মনোযোগ আপনি শুনেন। এইখানে কিন্তু সবকিছু লেখা আছে কোনভাবে অ্যাপ্লাই করবেন আপনি। তারপরেও কার্যকরী ইফেক্টিভ যে প্রসিডিউর সেটা যদি আপনি ফলো করতে চান তাহলে শুনতে হবে। আচ্ছা, এনিওয়ে, পুরি ইউজ করার পরে আমি কি করলাম, এই রংটাকে এখন অ্যাপ্লাই করব। রং অ্যাপ্লাই করার আগে এটাকে পানি দিয়ে মিক্সিং করব 1:3 তে। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই করার সিস্টেমটা কি? 1:3 তে মিক্সিং করলাম। মিক্সিং করার পর আমি যে পুটি যে ঘষলাম, ঘষার পর সিলার মারছি। সিলার তো ওই ওয়াল তো শুকাই গেছে। এখন দেন এই পেনটা আমি ফার্স্ট কোট ইউজ করব। কলাম ফার্স্ট কোট ইউজ করার পরে 6 থেকে 8 ঘন্টা সময় নেব আমি শুকানোর জন্য। ওকে, তারপরে আমি সেকেন্ড কোট আবার রং ইউজ করব। আচ্ছা, এন্ড বিষয়টা হচ্ছে আমি যে রুলার যখন করব, হ্যাঁ, আমি যদি ওই দরজার দিকে খেয়াল করি, যখন রুলার করব, রুলার কি একই সবসময় আমি একদিকে রুলার করব না দুই দিকে করব? না না, একদিকে। দেখেন আমাকে দরজার মধ্যে। প্রথমে যদি এই দিকে টান দেই তাহলে সেকেন্ড টাইম এই দিকে খাড়া টান দিতে হবে। আচ্ছা, মানে সবসময় একই দিকে হচ্ছে রং করা যাবে না, সেটা হয়তো কলর সুন্দর হবে না, ঠিকসই হবে না, সব জায়গায় একই সমান থিকনেসে পড়বে না। এজন্য যেটা করতে হবে, দুইবার অ্যাপ্লাই করতে হবে, দুইবার দুই দিকে। একবার হইতেছে পাশাপাশি, আরেকবার হইতেছে লম্বা লম্বি, রাইট? দুই দিকে দুই সময় রং অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই ইজি ক্লিনের দাম কত? 1820 টাকা। দিয়ে দেখি প্রাইস। 1830 টাকা। 1830 টাকা। আচ্ছা, এই হচ্ছে 1830 টাকা। এখন এটা হচ্ছে মার্কেট প্রাইস। আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনাকে সর্বোচ্চ যেটা ছাড় সেটা দেওয়া হবে। আপনি যেটা মার্কেটে পাবেন না, নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি মার্কেটে পাবেন না। আমাদের কাছ থেকে কোটেশন নিয়ে আপনি মার্কেট যাচাই করতে পারেন নিশ্চয়ই। তবে হোম ডেলিভারি দেওয়া হবে, একদম বাসায় পৌঁছে যাবে, আপনার অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন। এই ছিল হচ্ছে ভিতরের রং। আচ্ছা, বাইরের প্রসিডিউরস কি অ্যাপ্লাই করার একই প্রসিডিউরস? জি, একই প্রসিডিউরস একই। বাইরের রংগুলোকে এখন এখানে আছে? আচ্ছা, তাহলে আমি এটা হচ্ছে ভিতরের জন্য করলাম। বাইরে আমি নিশ্চয়ই পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে হচ্ছে শুধুমাত্র বাহিরের রঙের দাম কত এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। আজকে এতটুকুই, থ্যাংক ইউ। নিশ্চয়ই কথা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে।